আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রিভিউ দিতে যাচ্ছি নতুন রোমান্টিক কে ড্রামা ক্যান দিস লাভ বি ট্রান্সলেটেড। এই ড্রামাটা লিখেছেন বিখ্যাত হং সিস্টার্স, যারা আমাদের দিয়েছেন অ্যালকেমি অফ সোলসের মতো সুপারহিট কে ড্রামা। তো এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন ড্রামাটা কি সত্যি দেখার মতো নাকি শুধুই হাইপ? তাহলে চলো শুরু করা যাক আজকের অনেস্ট রিভিউটি ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে। এই ড্রামার গল্প মূলত ভাষা আর সংস্কৃতির পার্থক্যের মাঝেও ভালোবাসা কিভাবে জন্ম নেয় সেটা নিয়ে। মেল লিড একজন প্রফেশনাল ইন্টারপ্রেটার। সে অনেক ভাষা জানে, কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করতে তার বেশ কষ্ট হয়। অন্যদিকে ফিমেল লিড একজন আত্মবিশ্বাসী আর স্ট্রং পার্সোনালিটির মেয়ে। তাদের হঠাৎ করে পরিচয় হয়, আর সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত কিন্তু সুন্দর কানেকশন। গল্পটা খুব ইউনিক আর ফ্রেশ লেগেছে আমার কাছে। কেমিস্ট্রি অ্যান্ড অ্যাক্টিংয়ের কথা যদি বলি, তাহলে প্রথমে বলতে হয় মেন লিডদের কেমিস্ট্রি সত্যিই ন্যাচারাল লেগেছে। চোখের এক্সপ্রেশন, ছোট ছোট কিউট মোমেন্টস, অপ্রস্তুত সিচুয়েশন, সব কিছুই খুবই রিয়েলিস্টিক। ইমোশনাল সিনগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ওভার অ্যাক্টিং একদমই মনে হয়নি। সিনেমাটোগ্রাফি অ্যান্ড হোস্টের কথা যদি বলি, প্রথমে বলতে হয় এই ড্রামার ভিজুয়াল কোয়ালিটি ছিল খুবই ক্লিন আর অ্যাস্থেটিক। লোকেশনগুলো ছিল দারুণ সুন্দর। হোস্টগুলো সফট আর রোমান্টিক ভাইবের, যা ইমোশনাল সিনগুলো অনেক ভালোভাবে ফিল করাতে পারে। এই ড্রামায় আমার যা যা ভালো লেগেছে তার মধ্যে অন্যতম হলো এই ড্রামার ইউনিক কনসেপ্ট, ম্যাচিওর রোম্যান্স, সুন্দর ভিজুয়াল, ইমোশনাল ডেপথ। এই ড্রামায় আমার যা যা ভালো লাগেনি তা হলো এর প্রথম 1-2 এপিসোড একটু স্লো, কিন্তু সাইড ক্যারেক্টার পুরোপুরি ডেভেলপ হয়নি। তবে ওভারঅল একদমই বোরিং না। আমার পার্সোনাল রেটিং 10-এ 8। যারা স্লো বার্ন সফট রোমান্টিক ড্রামা পছন্দ করো তাদের জন্য এটা পারফেক্ট, কিন্তু যদি ফাস্ট পেসড থ্রিলার এক্সপেক্ট করো তাহলে হয়তো একটু স্লো লাগতে পারে। তো তোমরা কি এই ড্রামাটা দেখেছো? কমেন্টে জানাও তোমাদের রেটিং কত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।